চরম অর্থনৈতিক সংকটে আছে পাকিস্তান। এই অবস্থায় বরাবরই আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর দ্বারস্থ হচ্ছে দেশটি। কিছুদিন আগেও মাত্র $1 বিলিয়ন আশ্বাস পেয়েছে। অথচ পাকিস্তানের ডন পত্রিকায় প্রকাশিত এক তথ্যে বলা হচ্ছে, ভিক্ষুকেরা প্রতিদিন 32 বিলিয়ন রুপি সংগ্রহ করে ভিক্ষা থেকে। বছর শেষে এই পরিমাণ দাঁড়ায় বিস্ময়কর প্রায় 117 ট্রিলিয়ন রুপি, মার্কিন ডলারে যার পরিমাণ $42 বিলিয়ন। আর এই অর্থ দেশের মোট জিডিপির 12%। দেশটিতে ভিক্ষাবৃত্তি হয়ে উঠেছে সুসংগঠিত এক শিল্প। দেশের সম্ভাব্য সব জায়গায় ভিক্ষুকদের দাপট, এমনকি পরিকল্পিতভাবে ভিক্ষুক রপ্তানিও হচ্ছে। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো পাকিস্তান সরকারকে এসব ভিক্ষুকদের তালিকাও দিয়েছে। গত 2023 সাল পর্যন্ত 2.5 বছরে সৌদি আরবের মতো দেশ থেকে পাকিস্তান সরকার 40,000 ভিক্ষুককে ফিরিয়ে এনেছিল। মধ্যপ্রাচ্যে যাওয়া বিপুল সংখ্যক পাকিস্তানি ভিক্ষুক বড় পরিমাণে বৈদেশিক মুদ্রা দেশে আনে। ভিক্ষাবৃত্তি পাকিস্তানের অর্থনৈতিক সংকটের মতোই পুরনো। পাকিস্তানের সেন্টার ফর বিজনেস অ্যান্ড সোসাইটি এক গবেষণা প্রতিবেদনে জানিয়েছে, অদক্ষ শ্রমের চেয়ে ভিক্ষা করলে লাভ হয় অনেক বেশি। 23 কোটি জনসংখ্যার দেশে 3 কোটি 80 লাখ লোকের ভিক্ষাবৃত্তি অবলম্বন করে চলে। তবে ভিক্ষুকের সংখ্যা নিয়ে ধোঁয়াশা আছে। এশিয়ান মানবাধিকার কমিশন জানাচ্ছে, এই সংখ্যা 50 লাখ থেকে 2.5 কোটি পর্যন্ত হতে পারে। তার মানে মোট জনসংখ্যার 2.5 থেকে 11%। বড় শহরগুলোর রাস্তায় ভিক্ষা করে বেড়ায় প্রায় 12 লাখ শিশু। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।